ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান সশস্ত্র সংঘর্ষ বন্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় প্রস্তাবিত যুদ্ধবিরতি চুক্তিতে সম্মতি জানিয়েছে হামাস। ইসরায়েল এই প্রস্তাব প্রত্যাখ্যান করায় গাজায় শান্তিবিরতির সম্ভাবনা আপাতত অনিশ্চিত হয়ে পড়েছে। ২৬ মে সোমবার বার্তা সংস্থা রয়টার্স ও কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই তথ্য নিশ্চিত করেছে। রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে হামাসের এক শীর্ষ কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফের পাঠানো যুদ্ধবিরতির প্রস্তাবে হামাস রাজি হয়েছে। প্রস্তাব অনুযায়ী ৭০ দিনের জন্য যুদ্ধবিরতি বজায় রাখার বিনিময়ে হামাস পর্যায়ক্রমে ১০ জন জীবিত ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে। পাশাপাশি ইসরায়েল গাজা থেকে আংশিক সেনা প্রত্যাহার করবে। যুদ্ধবিরতির সময় শর্তহীনভাবে গাজায় ত্রাণ পৌঁছানোর অনুমতিও থাকবে। একই সঙ্গে ইসরায়েলি গাজার থেকে দীর্ঘদিন ধরে বন্দী থাকা অসংখ্য ফিলিস্তিনি মুক্তি পাবে। আল জাজিরা জানিয়েছে, এই চুক্তির গ্যারান্টি দিচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই। তিনি ইসরায়েলি সেনা প্রত্যাহার সহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো তদারকি করবেন। তার দূত স্টিভ উইটকফ ইতোমধ্যেই যুদ্ধবিরতির খসড়া চুক্তি ইসরায়েলি সরকারের কাছে পাঠিয়েছেন এবং তাদের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষায় রয়েছেন। তবে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল জানায়, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকার এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। তারা এমন একটি যুদ্ধবিরতি চায় যেখানে প্রথম পর্যায়ে অর্ধেক মৃত ও জীবিত জিম্মি মুক্তি পাবে এবং পরবর্তীতে স্থায়ী শান্তির রূপরেখা আলোচনা হবে। মার্কিন সংবাদ মাধ্যম এক্সওয়াসকে দেওয়া সাক্ষাৎকারে স্টিভ উইটকফ বলেন, ইসরায়েল স্থায়ী শান্তির আগে মধ্যবর্তী পর্যায়ের একটি চুক্তি চায়। তবে তার মতে বর্তমান প্রস্তাব হামাসের জন্য গ্রহণযোগ্য এবং এটি শান্তির একটি সম্ভাবনার জানালা খুলে দিতে পারে। হামাসের ইতিবাচক মনোভাব সত্ত্বেও ইসরায়েলের অনীহা গাজার যুদ্ধবিরতির পথকে জটিল করেছে। তবে কূটনৈতিক আলোচনা এখনো চলছে এবং আন্তর্জাতিক মহল গাজায় একটি মানবিক বিরতির জন্য অপেক্ষায় রয়েছে। পরিস্থিতি উন্নয়নের জন্য আরও মধ্যস্থতা ও সংলাপ জরুরি। সুমায়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।